আমার আজকের রেসিপি সবজি দিয়ে চিকেন কারি। এই চিকেন কারিতে ঝোলটা একটু পাতলা থাকে, খেতে অসাধারণ লাগে ভাত রুটি সব কিছুর সঙ্গে। আবার পাউরুটি একটু কড়া টোস্ট করে এই ঝোলটা দিয়ে খেতে না দুর্দান্ত লাগে, একবার খেয়ে দেখবেন সেভাবে। আর আরেকটা সুবিধা আছে, যারা সবজি খান না বা সবজি খেতে চান না, এভাবে করে চিকেন রান্না করলে তারা কিন্তু চিকেনের সাথে সবজিও খেয়ে নেবেন, এতটাই সুন্দর লাগে খেতে এটা। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আলু নিয়েছি আমি বড় বড় 3টে। আলুর খোসা ছাড়িয়ে এক একটা আলুকে আমি 4 ভাগ করে নিয়েছি। পেঁপে একটা ছোট সাইজের নিয়েছি, পেঁপেরও খোসা ছাড়িয়ে লম্বা লম্বা একটু মোটা করে এই যে কেটে নিয়েছি। গাজর এখানে নিয়েছি আমি 2টো, গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পেঁপের মতোই লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্না শুরু করতে হবে। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, মোটামুটি চায়ের কাপের হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা ভালোভাবে গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে ওই সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলুটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ দিলাম 1 টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এখানে ওই হাফ টিস্পুন মতো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে হবে কি, সবজির কালারটা ভীষণ সুন্দর আসবে ভাজার পরেও। আর এই যে রঙটা এটা তেলের মধ্যে ছেড়ে দেবে, তার ফলে রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর হবে। তো যাই হোক, হাই ফ্লেমে এবার আলুটাকে একটু ভেজে নিতে হবে আগে। জাস্ট হালকা কালার আলুতে ধরা অবধি অপেক্ষা করতে হবে। মিনিট 2-3 সময় লাগে, খুব বেশি সময় লাগে না। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অন্যান্য সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো গাজর, ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। এবারে দিয়ে দেবো পেঁপে, এগুলো আর আলাদা আলাদা করে দেবো না। এবারে আলু পেঁপে গাজর সব কিছু একসঙ্গে ওই মিনিট 2 কি 3 হাই ফ্লেমে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ অবধি সবজিগুলোর সুন্দর রং ধরছে। নুন তো দেয়াই আছে। এই যে দেখুন এটা ভেজে নিয়েছি, সবজি কালারটা দেখুন খুব সুন্দর এসছে। অতএব এগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। এই যে সব সবজিগুলো তুলে নিয়েছি। এবারে কড়াইতে যে বাকি তেলটা রয়েছে তার সাথে আমি আরও 2 টেবিল স্পুন তেল অ্যাড করলাম। তো আপনারা যদি বেশি তেল না খেতে চান তাহলে কিন্তু আর তেল যোগ করার দরকার নেই, যা আছে ওতেই মোটামুটি হয়ে যাবে। এবারে এর মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আমি ছিঁড়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কাটা। জিরে দিলাম 1 টিস্পুন। এবার একটুখানি কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব ফোড়নটা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ সরু আর লম্বা করে কুচিয়ে নিয়েছি। ফ্লেমটা হাইতেই রাখবো। এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, আমি এই 1/2 ইঞ্চ মতো আদা কুচিয়ে নিয়েছি। রসুন বাটা দিলাম 1 টিস্পুন। এবারে পেঁয়াজটা ব্রাউন না হওয়া অবধি একটুখানি ভেজে নিতে হবে। এটাও খুব একটা সময় লাগবে না, কারণ ফ্লেম কিন্তু আমি এখনও লোতে করিনি, ওই হাইতেই রেখেছি। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাতে নরম হয়ে যায়, 1/2 টিস্পুন মতো। চিনিও দিলাম 1 টিস্পুন। চিনিটা দিলে হবে কি, এটা ক্যারামেলাইজ হয়ে যাবে পেঁয়াজ ভাজতে ভাজতে, তো পেঁয়াজের কালারটাও কিন্তু খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি পেঁয়াজের রঙটা ধরে আর কি। এই যে দেখুন পেঁয়াজটাও ভালোভাবে ব্রাউন মানে ভাজা হয়ে গেছে বাদামি করে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি। আমি এখানে ওই একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে ক্যাপসিকামটা মিনিট খানেক, খুব বেশি না, এর সাথে একটুখানি নাড়াচাড়া করে নেব। এইবারে এর মধ্যে দেব ওই একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, একটা টমেটো মাঝারি সাইজের, আর কাঁচা লঙ্কা, এগুলো একসঙ্গে বেটে নিয়ে ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর ওই মিক্সিটা ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে দিলাম হলুদ 1 টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদের তো রঙটা খুব ভালো আসবেই। এবারে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি এই আদা পেঁয়াজ এগুলো কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আর কি। তো এটা মোটামুটি কষানো কমপ্লিট। এবার এর মধ্যে জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে ধনে গুঁড়ো 1 টিস্পুন আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুন দিয়েছি। খুব বেশি মশলা দেওয়া কিন্তু প্রয়োজন পড়ে না। আবারও এটা ওই মিনিট খানেক কি মিনিট 1.5 সময় ধরে একটু ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছি, দেখেছেন তো, মোটামুটি কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলো। আমি এখানে 1 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারও কিন্তু ফ্লেম হাইতেই থাকবে। হাই ফ্লেমে এই মশলার সঙ্গে চিকেনটা ভালোভাবে ভেজে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন চিকেনের জন্য। আর রসুন বাটা আরও 1 টিস্পুন। রসুন বাটাটা আমি ওই আদা পেঁয়াজ বেটেছিলাম, টমেটো তার সাথেও বেটে নিলে হয়, কিন্তু তখন আমি ওর মধ্যে বাটতে ভুলে গেছি বলে পরে আবার আলাদা করে এখানে রসুন বাটা আরও 1 টিস্পুন দিয়ে দিলাম।
এবারে আবারও সব কিছু একসঙ্গে হাই ফ্লেমে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটাও যেন একেবারেই না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো এটা বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে, আর কোনো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধও কিন্তু নেই। এবারে এর মধ্যে আমি ওই ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো সব দিয়ে দেবো। মিনিট খানেক সময় ধরে হাই ফ্লেমে সব কিছু আবার একসঙ্গে মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেবো, কারণ সবজি তো ভাজা আছেই, আর মশলাও ভালোভাবে কষানো কমপ্লিট, কাজে খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না। এবারে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেবো জল। বেশ খানিকটা পরিমাণ জল কিন্তু এখানে দিতে হবে, যেহেতু এটা একটা পাতলা ঝোল হবে। আপনারা কিন্তু চাইলে এটা প্রেশার কুকারেও রান্নাটা করে নিতে পারেন, সেক্ষেত্রে সময় লাগবে না, ওই একটা সিটি দিলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি কড়াইতেই এই রান্নাটা করব, তার জন্য এই যে ঝোলটা ফুটে উঠেছে। এবারে এটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে দেবো আর কি, ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ চিকেনটা সেদ্ধ হয়। দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আমি 15-20 মিনিট লেগেছে চিকেনটা সেদ্ধ হতে। পেঁপেটাও দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পেঁপে যখন সেদ্ধ হয়ে গেছে আলু গাজর এগুলো তো সেদ্ধ হবেই, চিকেনও খুব ভালোভাবে সেদ্ধ। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি পিঠালি, মানে ওই 1 টিস্পুন আটা আমি একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো, কারণ এখানে মশলা তো ভীষণই কম আর ঝোলটাও পাতলা থাকবে। সেক্ষেত্রে পিঠালিটা দিলে হবে কি, বেশ ঝোলের ঘনত্বটা দেখতে বেশ ভালো লাগে, পাতলা হলেও ওই জলকাটা দেখতে লাগবে না, সুন্দর লাগে আর কি। এবারে ফ্লেমটা হাইতে করে দিয়ে এটা আরও মিনিট 2 ভালোভাবে ফুটিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, বেশি নয়, ওই 1/2 টিস্পুন মতো, ব্যাস, আর প্রয়োজনীয় গরম মশলা গুঁড়ো দেওয়ার। এবারে মিনিট 2 হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এই যে মোটামুটি আমাদের চিকেন কিন্তু রেডি। দেখুন ঝোলটা এই যে এরকম পাতলা হবে, খেতে অসাধারণ লাগে। আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে খেতে। তো যাই হোক, এটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো, স্ট্যান্ডিং টাইম ওই মিনিট 2-3 আর কি। এবারে মিনিট 2-3 পরে ঢাকাটা খুলে নেব। এই দেখুন এটা হচ্ছে আমাদের পাতলা ঝোল সবজি দিয়ে চিকেনের, কি অসাধারণ দেখতে হয়েছে, তো আপনারা নিজেরাই দেখছেন। খেতেও কিন্তু দারুণ লাগে, দুর্দান্ত লাগে এটা খেতে। তো রুটি, ওই যে বললাম ভাত রুটি দিয়ে তো ভালো লাগে, একবার পাউরুটি দিয়েও খেয়ে দেখবেন, পরোটা একটু কড়া টোস্ট করে দিয়ে, সেখানে দারুণ লাগে খেতে। তো যাই হোক, এবার এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, বা আমার অন্যান্য রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।